বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। শাহনাজ কিচেনে আবারও একটি মুখরোচক খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো কাসুন্দি। কাসুন্দির কথা শুনলে আমাদের বাঙালিদের জিভে পানি চলে আসে, কারণ এটা প্রচণ্ড পরিমাণে রুচিবর্ধক একটি খাবার, যা দিয়ে বিভিন্ন রকম ফল যেমন আম, পেয়ারা, আনারস, আমড়া, কামরাঙা সহ বিভিন্ন ধরনের ফলের সাথে এটা খেতে দারুণ লাগে। বিশেষ করে আমের সময় আসলে এই কাসুন্দির কদর একটু বেড়ে যায়। তবে সারা বছরই বিভিন্ন ফলের সাথে এটা খেয়ে থাকি। আমি তো আপেল, আঙ্গুর ও কালো জামের সাথেও এই কাসুন্দি ব্যবহার করে থাকি। তার মানে সারা বছরই কাসুন্দি আমার ঘরে থাকে, আর এটি আমি ঘরেই তৈরি করে থাকি। একবারে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিপ ফ্রিজে রেখে 5-6 মাস খাওয়া যাবে। আগে গ্রামের বাড়িতে শুধু আমের সময় এটি তৈরি করে মাটির হাঁড়িতে সংরক্ষণ করা হতো, আর শুধু হিন্দুরাই এটা নির্দিষ্ট সময়ে এটা তৈরি করত। সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়েছে। এখন বাজারে বিভিন্ন কোম্পানি এই কাসুন্দি তৈরি করে বিক্রি করে। এই ভেজালের ভিড়ে এটা কতটুকু মানসম্মত জানি না, তাই আমি বলবো বাজার থেকে না কিনে খুব সহজে ঘরেই এটা তৈরি করতে পারবে। আজকে আমি কাসুন্দি তৈরির সমস্ত মেজারমেন্ট সহ আর বিভিন্ন টিপসও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কাসুন্দি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে সরিষা। আমি এখানে সাদা সরিষা নিয়েছি 1 কাপ, কালো সরিষা নিয়েছি 1 কাপ। আমি 2 রকমের সরিষা নিয়েছি। আপনারা চাইলে শুধু সাদা বা শুধু কালো সরিষা দিয়েও বানাতে পারবেন, তবে 2 রকমের সরিষা নিলে ভালো হয়। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সরিষাটা আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এবার ব্লেন্ডারে একটা জার নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই তো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কাসুন্দির মশলাটা তৈরি করে নেব। এজন্য এখানে নিয়েছি শুকনো মরিচ 8-10টি, দারচিনি 6-7 টুকরা, এলাচ নিয়েছি 10টি, জিরা নিয়েছি 1.5 টেবিল চামচ, ধনিয়া 1.5 টেবিল চামচ, জোয়ান 1.5 টেবিল চামচ। জোয়ানটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা একদম ছোট ছোট, প্রায় রাঁধুনির মতো, কিন্তু রাঁধুনি কিন্তু আলাদা। আমি এখানে রাঁধুনিও নিয়েছি 1 টেবিল চামচ। তেজপাতা নিয়েছি 6-7টি। এখন এগুলোকে আমি সামান্য ভেজে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া, তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি। এগুলো ভাজতে একটু সময় বেশি লাগে, তাই আগে দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলি দিয়ে দিলাম। লো আছে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে একটি জার নিয়ে গুঁড়া করে নিচ্ছি। এই তো গুঁড়া করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে সরিষার গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পানি। আমি 3 লিটার পানি জাল করে 1 লিটার করে নিয়েছি, আর পানিটা ঠান্ডা করে নিয়েছি। এখানে গরম পানি অ্যাড করা যাবে না। এই পানির সাথে আমি 1/4 কাপ সাদা ভিনেগার দিয়ে দিয়েছি। এখানে 1 লিটার পানি সব লাগেনি। এবার দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটু ঘন রয়েছে। আমি 1 লিটার পানি সব দেইনি, কিছুটা রেখে দিয়েছি, কারণ আমি একটু ঘনই করতে চাই। আপনারা চাইলে সবটা পানি অ্যাড করতে পারবেন 2 কাপ সরিষার জন্য। এবার আমার কাসুন্দিটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এর কালারটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল মুখরোচক রেসিপি কাসুন্দি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।